কি হবে না, মানে পরীক্ষা কি আদৌ হবে, আমি সেটাও বুঝতে পারছি না। সবাই বলছে নাকি যে পরীক্ষা হবে না বা এরকম কিছু, তাই আমি নিজেও কনফিউজড যে পরীক্ষাটা আদৌ হবে কি না। তো তোমরা কি কেউ জানো যে পরীক্ষাটা হবে কি হবে না? এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর বইটা পড়ছি, দেখতেই পাচ্ছ এটা 2009 সালের বই। এটা বহু পুরনো সালের কিন্তু বই আমি পড়ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এই যে আমার এসএসসির যে এই বইটা আছে, এই বইটা মোটামুটিভাবে আমার কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিভাইজ বাদে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর একটা আমার কাছে বই আছে এসএসসির, এই যে এইচডি বইটা। এই বইটা ভীষণ সুন্দর বই, এই বইটাও যেমন সুন্দর, এই বইটাও খুব সুন্দর। তো এই বইটা আমি এখন পড়বো। এই বইটাতে আমার আজকে পড়া হচ্ছে 100টা কোশ্চেন আমি পড়বো, ঠিক আছে? 100টা কোশ্চেন আমি টার্গেট নিয়েছি, 100টা কোশ্চেন পড়বো। আর তোমাদের সাথে কিন্তু আমি কিছু কিছু কোশ্চেনও শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখা যাক যে আমি মানে কমপ্লিট করতে পারছি কি না, আর তার সাথে সাথে কি করছি না করছি, কি পড়ছি, সবটাই তোমরা কিন্তু এই ভিডিওটাতে দেখতে পাবে। ছবি তোলা ফিল্মে কী ধাতু ব্যবহার করা হয়? রূপা। ছবি তোলা ফিল্মে কী ধাতু ব্যবহার করে? রূপা। ছবি তোলা ফিল্মে কী ধাতু ব্যবহার করে? রূপা। ছবি তোলা ফিল্মে কী ধাতু ব্যবহার করে? রূপা। বন্দুকের নলি ক্ষমতা উৎস, এটি কার উক্তি? সুভাষচন্দ্র বসু। বন্দুকের নলি হচ্ছে ক্ষমতা উৎস, চলো এটি কার উক্তি? এখন আমি সুভাষচন্দ্র বসু। তোমাদের সঙ্গে ওই 2009 সালের এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে বইটা আছে সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করব। তো প্রথমে আছে কোশ্চেন, প্রথম ও শেষ ভারতের ইতিহাসের মহিলা সুলতান কে ছিলেন? রাজিয়া। তারপরে একটি একক পত্রের নাম বলো। আম। তারপরে সার্কের প্রধান কার্যালয় অবস্থিত কাঠমান্ডুতে। তারপরে হচ্ছে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? রীতা ফারিয়া। এখন যে বইটা দেখছো সেই বই থেকেই কিন্তু আমি তোমাদের সাথে কোশ্চেনগুলো শেয়ার করছি। তারপরে আছে কি যে নিচের কোনটি মরু অঞ্চলের উদ্ভিদ? টিক। ভারত ছাড়া আর কোন দেশের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া? ইন্দোনেশিয়া। তো এখন আমি এই কোশ্চেনগুলো পড়লাম, মানে আমি তোমাদের সাথে এটা দুপুরে পড়েছিলাম, তো তোমাদের সাথে এখান থেকে কয়েকটা প্রশ্ন শেয়ার করে নিলাম। আর কি বলবো, আমার মনের মধ্যে এখনও সংশয় যাচ্ছে না যে পরীক্ষাটা আদৌ হবে কি আদৌ হবে না, আমি বুঝতে পারছি না। পড়ে তো যাচ্ছে, এবার দেখো পড়লে পরীক্ষাটা হলে আমি না পারি বা যাই হোক না কেন, পরীক্ষাটা দিলে একটা স্বস্তি মেলে যে হ্যাঁ প্র্যাকটিস হয়, যে আমি দিলাম পরীক্ষাটা, ভালো লাগে এই যা। তো আমি নিজেও বুঝতে পারছি না পরীক্ষা হবে কি হবে না, এই জন্য না একটা কনফিডেন্স যে একটা আসছে ভেতর থেকে সেটা না পাচ্ছি না। পড়াটা ঠিক মতন হচ্ছে না, তাও পড়ে যাচ্ছি এই যা। কিন্তু পরীক্ষাটা হলে একটা মানে থাকে, তার টার্গেট থাকে যে আমি বইটা শেষ করব বা এটা কিছু। তো এরকম থাকলে একটা বেশ ভালো লাগে, এটাই যা। তো আজকে আমার পড়াটা হয়নি বন্ধুরা, তো সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। দেখতেই পাচ্ছ 1:30 পর্যন্ত পড়াশোনা করেছি, তারপর উঠেছিলাম, তারপর স্নান করতে গেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম এই যা। তারপর এই যে এটা দেখো তারকেশ্বরে প্রসাদ দিয়েছে, তারকেশ্বর গিয়েছিল মহাদেবের মাথায় জল ঢালতে, তো তারা নিয়ে এসে আমাদেরকে কিন্তু প্রসাদ দিয়েছিল। তারপরে আমি একটু আয়নায় একটু ভিডিও করছিলাম আর কি। আর এই লাইটটাই না মানে এদিকে চলে এসেছিলো আর কি। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আজকে দেখছি ভালোই রোদ উঠেছে। বৃষ্টির জন্য জামা কাপড়গুলো ভালো মতন শোকাচ্ছিল না, তাই ঘরেই দেখো মেলাই আছে। তো এখন আমি যাবো হচ্ছে একটু স্নান করতে। স্নান শেষে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ভাত, তারপরে চিকেন, তারপরে ডাল। আমার না চিকেনের যে ঝোলটা আছে সেটা কষা ঝোল ভালো লাগে, আর এই যে ডাল। এখন দেখো বাইরে কত ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আর ওই যে কাঁচের জানালাটা দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে। ওই বাড়িতে কিন্তু জেঠিমারা থাকে না, আমার ফোনেরই ফ্ল্যাশ লাইটটাই ওই কাঁচের জানালায় মানে পড়ছে আর কি, মনে হচ্ছে যেন কেউ আছে ওখানে। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে যে দুধ চা বানাচ্ছে, এদিকে চা বানাচ্ছে হচ্ছে আমার বাবা, আর বাবা খুব সুন্দর চা বানায়, আমাদেরকে রোজ চা বানিয়ে খাওয়াই রোজ সন্ধেবেলায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না। আর আজকে কিন্তু আমি পড়তে বসিনি, আসলে কি বলতো পড়াটা না একদমই হচ্ছে না। কেন? কারণ এই পরীক্ষার ফর্ম ফিল আপও হচ্ছে না, আর মানে এনার্জিও পাচ্ছি না পড়ার, যে হবে কি হবে না, মানে পরীক্ষা কি আদৌ হবে, আমি সেটাও বুঝতে পারছি না। সবাই বলছে নাকি যে পরীক্ষা হবে না বা এরকম কিছু, তাই আমি নিজেও কনফিউজড যে পরীক্ষাটা আদৌ হবে কি না। তো তোমরা কি কেউ জানো যে পরীক্ষাটা হবে কি হবে না, বা তোমাদের কি মতামত, বা তোমরা কি প্রিপারেশান নিয়ে যাচ্ছ এখন আমার মতন, আর নাকি বন্ধ করে দিয়েছো, সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আজকেকার ভিডিওটা আর আমি বড় করছি না, আজকে যেহেতু পড়ছি না তাই এখানেই ভিডিওটা শেষ করলাম।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।